অনেকদিন আগের কথা। একজন মহিলা যখন তার পরিবারের জন্য খাবার বানাতো, তখন সে আলাদা করে একটা রুটি বানাতো, আর ওই রুটিটিকে জানালার সামনে রেখে দিত, যাতে ওই রুটিটা খেয়ে কোনো পশু পাখি বা মানুষের খিদে মেটাতে পারে। কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা একটা বয়স্ক সাধু ওই বাড়ির পাশ দিয়ে যেত, আর ওই রুটিটিকে জানালার সামনে থেকে তুলে নিত। আর সে যেতে যেতে বলতো, আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সাথেও খারাপ হবে, আর আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথেও ভালো হবে। এরকমই অনেক দিন ধারাবাহিক হয়ে চলতে থাকে। ওই মহিলা প্রত্যেক দিন একটা করে রুটি জানালার সামনে রেখে দিত, আর ওই বয়স্ক সাধু প্রত্যেক দিনের মতো ওই রুটিটা তুলে নিত, আর একই কথাই বলতো, আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সাথেও খারাপ হবে, আর আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথেও ভালো হবে। এই কথা বলতে বলতে সেখান থেকে চলে যেত। কিন্তু ওই বয়স্ক সাধুর মুখ থেকে একই কথা শুনতে শুনতে ওই মহিলা বিরক্ত হয়ে যায়। সে ভাবল, এই বুড়ো কতটা স্বার্থপর। আমি ওর খিদে মেটানোর জন্য খাবার রাখি, কিন্তু সে একবারও ধন্যবাদ পর্যন্ত বলে না। আর কি জানি সে একই কথাই বলতে থাকে, আমি তো তার কথা বুঝতেই পারি না। এরপর ওই মহিলা নিশ্চয় করে যে এই বুড়ো লোকটির হাত থেকে পিছু ছাড়ানো। এটার জন্য সে একটা বুদ্ধি বার করল। পরের দিন সে রুটিতে বিষ মিশিয়ে দেয়, আর যখন ওই মহিলা জানালার সামনে রুটিটি রাখতে যায়, তখন তার হাত কাঁপতে শুরু করে। তখন ওই মহিলা ভাবল, আমি এটা কি করছি, এ তো পাপ কাজ। তারপর ওই মহিলা রুটিটিকে উনুনের মধ্যে ফেলে দেয়, আর রুটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর মহিলা ওই বুড়ো লোকটির জন্য আবার রুটি বানায়, আর জানালার সামনে রেখে দেয়। প্রত্যেক দিনের মতো বুড়ো আসে, রুটি হাতে নেয়, আর একই কথাই বলে, আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সাথেও খারাপ হবে, আর আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথেও ভালো হবে। এরপর মহিলার অজানা ওই বয়স্ক সাধু সেখান থেকে চলে যায়। প্রত্যেক দিন যখন ওই মহিলা জানালার সামনে রুটি রাখত, তখন সে তার পুত্রের জন্য প্রার্থনা করত। তার পুত্র ব্যবসা করার জন্য অন্য এক শহরে গিয়েছিল। কয়েক মাস কেটে গেছে, তবুও তার পুত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পুত্র যাতে ঠিকঠাক নিরাপদ বাড়ি ফেরে তার জন্য প্রার্থনা করত। হঠাৎ একদিন রাতে মহিলার দরজা খটখট আওয়াজ শুনতে পায়, আর যখন সে দরজা খুলে তখন তার পুত্রকে দেখতে পায়। তার পুত্র অনেক পাতলা দুর্বল হয়ে গিয়েছিল, তার কাপড় ছিঁড়ে গিয়েছিল। ছেলেটি যখন তার মাকে দেখে, তখন সে বলে, মা, এটা একটা চমৎকার থেকে কম নয়। আমি এখন জীবিত দাঁড়িয়ে আছি। যখন আমি 1 মাইল দূরে ছিলাম, তখন আমার খিদে এতটাই পেয়ে গিয়েছিল যে খিদের জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমার এক পাও চলার শক্তি ছিল না, আমি মরে যেতাম। কিন্তু তখনই ওই রাস্তা দিয়ে একজন বয়স্ক সাধু যাচ্ছিল। আমি তার কাছ থেকে কিছুই চাইনি, তবুও সে আমাকে তার কাছে থাকা রুটিটি দিয়ে দেয়। সে আমাকে বলল, প্রত্যেক দিন আমি এই একটি রুটি খাই, আজ আমি এই রুটি তোমাকে দেব, কেননা এই রুটি আমার থেকে বেশি তোমার প্রয়োজন আছে। এরপর মা বলল, কে ছিল সে? ছেলে বলল, বুড়ো। আমি জানি না সে কে ছিল, কিন্তু সে যখন আমাকে রুটি দিয়ে যাচ্ছিল, তখন সে বলছিল, আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সাথেও খারাপ হবে, আর আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথেও ভালো হবে। এই কথা শুনে তার মা হতবাক হয়ে যায়, চিন্তায় পড়ে যায় এবং দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে। সকালে বানানো ওই 20 রুটির কথা মনে আসে। যদি ওই রুটিটি আগুনে না ফেলতো, তাহলে তার সন্তান ওই রুটিটি খেয়ে ফেলতো, আর সে মারা যেত। এরপর ওই মহিলা ওই বুড়ো সাধুর কথা বুঝতে পারলো। আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সাথেও খারাপ হবে, আর আপনি যদি ভালো করেন তাহলে আপনার সাথেও ভালো হবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে সবসময় ভালো করুন, ভালো কাজ করা কখনোই বন্ধ করো না। আপনি কোনো এক কাজ করছেন, ভালো কাজ করছেন, আপনার মনে হচ্ছে যে আমার সব কিছু ব্যর্থ হচ্ছে, বেকার করছি, কিন্তু আপনি যে ভালো কাজ করছেন না, এটার ফল আপনি একদিন অবশ্যই পাবেন।